ओम गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनीति नाम्ने नमः। चारुपदाय निताय कृपाप्रदायिने गौरकटारमदाय नगरकामतारिणे नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्पदेशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकाकांतरा दहंतरमुच्यते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहरित गौरदेव पुष्पवंत चित्त सुंदतमानदौ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরি ওম তৎসৎ। তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমরা তৃতীয় দিনে আছি। আমরা শ্রী জগন্নাথপুরী মন্দিরের অভ্যন্তরে যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করছি। প্রথম দিন আমরা অরুণ স্তম্ভ, তারপর হচ্ছে সিংহদ্বার সম্পর্কে আলোচনা করেছি। দ্বিতীয় দিন আমরা মুখশালা, যমশিলা, পতিতপাবন, পায়েস পাহাড় এগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এর পর থেকে শুরু করব। এরপরে হচ্ছে কাশী বিশ্বনাথ। ঠিক আছে, কাশী বিশ্বনাথ যখন আপনি হ্যাঁ, জানলাগুলো অফ করে দাও তো, সাউন্ডটা কম কম হবে, ওই পাশের সাউন্ডটা। জানলাটা অফ করে দাও, ওদিকে ওই কনস্ট্রাকশনের শব্দ আছে। জানলাটা অফ করে দাও। কাশী বিশ্বনাথ, আমরা জানি বিশ্বনাথ মন্দির হচ্ছে কাশীতে অবস্থিত, কিন্তু পুরীতেও কাশী বিশ্বনাথের একটি মন্দির আছে। সেটা হচ্ছে 22 পাহাচে বাম পাশে কোণায় অবস্থিত। এখানে সেটা আমরা এক্সাক্ট ছবিটা দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে জগন্নাথপুরী মন্দিরে ক্যামেরা এলাও নেই, মোবাইল নিয়েও ঢোকা যায় না। তাই এক্সাক্ট ছবিটা আমরা দেখাতে পারছি না, তবে আপনারা যখন সরাসরি জগন্নাথপুরী মন্দিরে যাবেন, 22 পাহাচের কয়েক ধাপ পেরিয়ে বাম পাশে কোণায় এই কাশী বিশ্বনাথ মন্দির আছে। ঠিক আছে, সেই কাশী বিশ্বনাথের একটা ছোট মন্দির আছে, বেশি বড় না, খুব ছোট মন্দির। সেই বিগ্রহ তার লিঙ্গ রূপে, শিবলিঙ্গ রূপে রয়েছে, যেটা শিবলিঙ্গটা হচ্ছে 10 ইঞ্চি উঁচু। এই ছোট মন্দিরটা 15 ফুট উঁচু, এবং এর একটাই দরজা আছে শুধু, যেটা পশ্চিমমুখী। সে দরজাটা 2.5 ফুট প্রশস্ত এবং 4 ফুট উঁচু। সেই দরজার উপর রয়েছে নবগ্রহের মূর্তি এবং পাথরে খোদাই করা কীর্তিমুখ। বিশ্বনাথ মন্দিরের দরজায় উভয় পাশে রয়েছে নন্দী এবং ভৃঙ্গি, শিবের দুইজন পার্ষদ। নন্দী এবং ভৃঙ্গি, নন্দী হচ্ছে ষাঁড় বিষ, আর ভৃঙ্গি হচ্ছে একজন ঋষি। তারা দুজনেই হচ্ছে শিবের মহান ভক্ত, তারা দুইজন দুই পাশে আছেন। তারা সেখানে দ্বারপাল হিসেবে কাজ করছেন, কাশী বিশ্বনাথের দ্বারপাল, দ্বারপাল হিসেবে তারা রয়েছেন। ঠিক আছে, মন্দিরটির বাইরে মহাদেবের একটি বিষের বিগ্রহ আছে, যিনি কাশী বিশ্বনাথের দিকে মুখ করে বসে আছেন। হ্যাঁ, আপনি বাইরে দাঁড়িয়ে কেবল শিবলিঙ্গের দর্শন, মন্দিরের ভিতরে যেতে পারবেন না। মন্দিরের ভিতরে এত ছোট জায়গা, প্রবেশ করা যায় না। নাট মণ্ডপও নেই সেই মন্দিরে, সুতরাং বাইরে থেকে দর্শন করতে হবে। শিবলিঙ্গ সম্পর্কে কিছু বর্ণনা রয়েছে, যেখানে যেটা আমরা শ্রীমন্দির বেরাস্ত দেবী দেবা নামে একটা বইতে, সেই অন্য লেখকের একটা বই পুরীতে পাওয়া যায়। সেখানে
একটা সারাংশ দেয়া হয়েছে। সেখানে একটা কাহিনী বলা হচ্ছে কিভাবে এই কাশী বিশ্বনাথ এই জগন্নাথ পুরীতে 22 পাহাচে আবির্ভূত হন। তো খুন্টিয়া মহাশয় নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি অত্যন্ত গরিব ছিলেন এবং বৃদ্ধ ছিলেন। সেই জন্য তিনি বারাণসী বা কাশী ভ্রমণে অক্ষম ছিলেন। বৃদ্ধ খুন্টিয়া 22 পাহাচের উপরে বসে, এই সিঁড়িতে বসে ভগবান জগন্নাথ দেবের কাছে আকুলভাবে প্রার্থনা করছিলেন তার মনোবাসনা পূর্ণ করার জন্য। যে কাশী যাওয়ার যে তিনি বাসনা করেছেন, কাশী বিশ্বনাথকে দর্শনের যে বাসনা করেছেন, সেই বাসনা পূর্ণ করার জন্য তিনি জগন্নাথের কাছে আকুলভাবে প্রার্থনা করলেন। তাছাড়া তিনি ভগবান কাশী বিশ্বনাথের কাছেও প্রার্থনা করলেন, জগন্নাথের কাছেও প্রার্থনা করলেন, দুজনকে প্রার্থনা করলেন। তো শিব বিগ্রহ দর্শনের বাসনা পূর্ণ করার জন্য তিনি সে প্রার্থনা করেছিলেন, যেটা তিনি টাকা দিয়ে বা বার্ধক্যের কারণে অক্ষম ছিলেন যে এই কাজটা করতে। তো খুন্টিয়া মহাশয়ের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শিবজি তার সম্মুখে আবির্ভূত হন। খুন্টিয়া সেই মহান বাসনা পোষণ করেছিলেন, অর্থাৎ খুন্টিয়া বর চেয়েছিলেন শিবজির কাছ থেকে যে আপনি পুরীতে আপনি প্রকাশিত হন, জগন্নাথ পুরীতে আপনি আসুন, আর এখানে প্রকাশিত হন। পরদিন দেখা গেল ভগবান কাশী বিশ্বনাথ তার লিঙ্গ রূপে 22 পাহাচে আবির্ভূত হয়েছেন। লোকেরা দেখেছিল শিবলিঙ্গের উপরে কিছু বেলপাতা রয়েছে। এই শিব সেই শিবলিঙ্গ কানে, এটা কেউ তৈরি করেনি, স্বয়ং প্রকাশিত বিগ্রহ। এই শিবলিঙ্গ কানে এখনো হরিহর কুন্টিয়া বা চক্রপাণি খুন্টিয়া এর বংশধরদের দ্বারা পূজিত হচ্ছেন। ওই খুন্টিয়া মহাশয়ের কারণে যেহেতু এ কাশী বিশ্বনাথ জগন্নাথপুরীতে এলেন, তাই ওনার বংশধরদের দ্বারা সেই শিবের বিগ্রহ পূজিত হয়ে থাকে। হ্যাঁ, শিবের আবির্ভাবের আগের দিন, যেদিন শিব আবির্ভূত হয়েছিলেন 22 পাহাচে, তার আগের দিন রাতে তিনি রাজাকে, পুরীর রাজাকে, গজপতি মহারাজকে একটা স্বপ্ন দেখালেন। এবং তিনি তাকে জানালেন যে আমি 22 পাহাচে আবির্ভূত হচ্ছি। মুকশালা নামক প্রবেশদ্বারের নিকটে তার আবির্ভাব সম্পর্কে তিনি অগ্রিম বার্তা দিয়েছেন রাজাকে। তখন থেকে রাজা সেই ছোট মন্দিরে কাশী বিশ্বনাথের পূজার আয়োজন করেছিলেন। তো ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার পূর্বে কাশী বিশ্বনাথকে দর্শন করা খুবই গুরুত্বপূর্ণ একটা রীতি। কাশী বিশ্বনাথ বৈষ্ণবানাম যথাশম্ভু, শিব হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। তো কাশী বিশ্বনাথ মহাদেব তিনি হচ্ছেন একজন মহান বৈষ্ণব। তার কৃপা পেলে কেউ ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে পারে, যেটা হচ্ছে জগন্নাথের কৃপা লাভের যথার্থ উপায়। তো এই ছোট্ট মন্দিরটির ভিতরে ভগবান কাশী বিশ্বনাথ তার শক্তি সহ, শক্তি সহ মানে দুর্গা দেবী সহ, পার্বতী দেবী সহ লিঙ্গ রূপে পূজিত হন, শিবলিঙ্গ রূপে পূজিত হন। তো সেখানে বলা হচ্ছে যে সেখানে যে শক্তি, লিঙ্গটির যে ভিত্তি বা শক্তি, সেটা উত্তরমুখী হয়ে অবস্থান করছে। পূর্ব দিকের দেয়ালে শিবলিঙ্গের পাশে কাশী বিশ্বনাথের একটি চিত্রপট, সেখানে একটা ছবিও রাখা হয়েছে কাশী বিশ্বনাথের, মেইন যে কাশী বিশ্বনাথ সেই শিবলিঙ্গের ছবি রাখা হয়েছে। এবং সেই মন্দিরের অভ্যন্তরে ভিতরে গণেশের একটি মূর্তিও আছে, ছোট মূর্তি। গণেশের ছোট গণেশ পূজিত হচ্ছেন, যিনি দেয়ালের দক্ষিণ দিকে অবস্থিত। মন্দিরটি ছোট আকারের হওয়ার কারণে কেবল পূজারী শুধু প্রবেশ করে সেখানে, আর তিনি শিবলিঙ্গের পাশে বসে পূজা সম্পাদন করেন। উত্তর দিকের দেয়ালে একটি পাথরে খোদাইকৃত কার্তিকের বিগ্রহ আছে। দক্ষিণ দিকে আছে গণেশের বিগ্রহ, আর উত্তর দিকে আছে কার্তিকের বিগ্রহ। অন্য যে কোনো শিব মন্দিরের মতো এই শিব মন্দিরের, এই কাশী বিশ্বনাথ মন্দিরের চূড়াতে একটি ত্রিশূল আছে। ত্রিশূল যেটা দিয়ে বোঝা যায় যে এটা হচ্ছে একটা মহাদেবের মন্দির। মন্দিরটির সামনে একটি ছোট পিলারের উপরে একটি বৃষর মূর্তি আছে। এবং লোকেরা সাধারণত এই বৃষর মূর্তির পিছনে দাঁড়ান এবং প্রণাম নিবেদন করেন এবং কাশী বিশ্বনাথের কাছে প্রার্থনা নিবেদন করেন। তো বলা হয় যে যারা কোনো কারণে কাশী বিশ্বনাথ, বারাণসী যেতে পারে না, কাশীতে যেতে পারে না, দর্শন করার ক্ষমতা নেই, অর্থের সংকটের কারণে হোক বা বিভিন্ন সমস্যার কারণে হোক, তারা যদি এই জগন্নাথপুরী ধামে 22 পাহাচে অবস্থিত কাশী বিশ্বনাথকে দর্শন করে, তাহলে কাশীতে গিয়ে কাশী বিশ্বনাথকে দর্শন করলে যে ফল লাভ হয়, সেটা এই কাশী বিশ্বনাথকে দর্শন করলে সেম ফল লাভ হয়। ঠিক আছে, এটা বলা হয়। তো
তো কেন এই কাশী বিশ্বনাথ মন্দিরটা ভগবান জগন্নাথের মূল মন্দির থেকে একটু দূরে অবস্থিত, তার পিছনে একটি কাহিনী আছে, যেটা আহ বিমলা দেবীর যে কাহিনী, দেবীর যে বর্ণনা আছে সেখানে আমরা আলোচনা করব। এই মন্দিরে শিবরাত্রি, শিবরাত্রি যে উৎসব হয়, শিব 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 চতুর্দশী উপবাস, সেটা হাজার হাজার দর্শনার্থী সহ পালিত হয় এই কাশী বিশ্বনাথ মন্দিরে। সেই দিন শিবজিকে চন্দন লেপন করে সজ্জিত করা হয়। এবং প্রতি সংক্রান্তির দিনে বহু লোক আসে, অল্প করে আনে। উম, প্রতি সংক্রান্তির দিনে, সেই সংক্রান্তি মানে যখন সূর্য সূর্য সংক্রান্তি ঘটায়, সেই দিনে বহু লোক ভগবান শিবকে দর্শন করার জন্য আসেন। ঠিক আছে, তো এটা গেল কাশী বিশ্বনাথের বর্ণনা। তো আপনারা যখন জগন্নাথপুরী যাবেন তখন অবশ্যই এই কাশী বিশ্বনাথকে দর্শন করবেন, আশীর্বাদ নেবেন তার কাছে, প্রার্থনা করবেন যেন আপনি জগন্নাথ দেবকে দর্শন করে তার আশীর্বাদ লাভ করতে পারেন। বৈষ্ণবের আবেদন কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হইবেন সদয়। যেহেতু কাশী বিশ্বনাথ হচ্ছেন একজন মহান বৈষ্ণব, তার আবেদনে কৃষ্ণ অবশ্যই আপনাকে কৃপা করবেন। এরপর হচ্ছে 8 নাম্বার যে দর্শনীয় স্থানটি, সেটা তো নৃসিংহদেবের মন্দির আছে। 22 পাহাচের উপরে নৃসিংহদেবের একটি মন্দির আছে, যেটা আমরা কালকেও বলেছিলাম। এবং মহাপ্রভু সেই মন্দিরে নৃসিংহদেবের সামনে নৃসিংহ আরতি গেয়ে গেয়ে নৃত্য কীর্তন করতেন। কাশী বিশ্বনাথকে দর্শনের পরে আপনি উপরের দিকে সিঁড়ি বেয়ে উঠবেন। উঠার সময় আপনি বাম পাশে একটি মন্দির দেখতে পাবেন, যেটা হচ্ছে ভগবান রামচন্দ্রের মন্দির। নৃসিংহদেবের মন্দির আগে রামচন্দ্রের মন্দির আছে, সেই রামচন্দ্রের সেখানে সেই মন্দিরে রামচন্দ্র, সীতা দেবী এবং তার অন্যান্য পার্শ্বদবৃন্দ রয়েছেন। এবং এই মন্দিরটি পার হয়ে আরেকটু সামনে গেলে একই লাইনে আপনি ক্ষুদ্র একটি ছোট একটি নৃসিংহদেবের মন্দির রয়েছে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন পুরীধামে ছিলেন, তিনি প্রতিদিন জগন্নাথ মন্দিরের দর্শনে যেতেন। চৈতন্য চৈতামিতে বলা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু ভগবান নৃসিংহদেবের মন্দিরের সামনে নৃত্য করতেন এবং নৃসিংহদেবের প্রার্থনা গাইতেন। ঠিক আছে, আমরা একটু বর্ণনাটা একটু দেখি, কি মহাপ্রভু সম্পর্কে কি বলা হয়েছে, নৃসিংহদেবের মন্দিরে তিনি কি কি গাইতেন। এই যে দেখুন, এখানে একটা বর্ণনা আছে, চৈতন্য চৈতামৃত অন্তলীলা 16 অধ্যায় 40 থেকে 54। এখানে একটা বর্ণনা আছে, প্রতিদিন প্রভু যদি যান দর্শনে, জলকরঙ্গ লইয়া গোবিন্দ যাই প্রভু শনে। প্রতিদিন চৈতন্য মহাপ্রভু যখন মন্দিরে দর্শন জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন, তখন গোবিন্দ তার জলপাত্র নিয়ে তার সঙ্গে যেতেন। সিংহদ্বারের উত্তর দিকে কপাটেরও আরে, 22 পাহাড় আছে এক নিম্নগারে। সিংহদ্বারের উত্তর দিকে দরজার পিছনে দিকে 22টি সিঁড়ির তলায় একটি ডোবা আছে। সেই গারে করেন প্রভু পাদ প্রক্ষালনে, তবে করিবারে যায় ঈশ্বর দর্শনে। চৈতন্য মহাপ্রভু সেই ডোবায় পাদ প্রক্ষালন করে, এখন সেই ডোবাটা নেই, এখন পানির ব্যবস্থা আছে পাদ প্রক্ষালনের জন্য, পা ধোয়ার জন্য। তখনকার সময় একটা ডোবা ছিল, সেই ডোবাতে পাদ প্রক্ষালন করে মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন। গোবিন্দের মহাপ্রভু কইরাছে নিয়ম, মোর পাদ জল যেন নালয় কোনো জন। চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে নির্দেশ দিয়েছিলেন আমার পা ধোয়া জল যেন কেউ না নেয়। ঠিক আছে, প্রাণী মাত্র লইতে না পাই সে জল, অন্তরঙ্গ ভক্ত লয় করি কোনো ছল। যদিও মহাপ্রভু কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে তার কোনো প্রাণী যেন সেই জল গ্রহণ করতে না পারে, কিন্তু অন্তরঙ্গ ভক্ত যারা, তারা কোনো একটা ছলা কলা করে মহাপ্রভুর এই চরণামৃত গ্রহণ করতেন। একদিন প্রভু তাহা পাদ প্রক্ষালিতে, কালিদাস আসে তাহা পাতিলেন হাতে। কালিদাস নামে একজন ভক্ত ছিলেন, তিনি সবার চরণামৃত গ্রহণ করতেন, সব বৈষ্ণবদের চরণামৃত গ্রহণ করতেন। তো একদিন মহাপ্রভু যখন সেখানে তার পাদ প্রক্ষালন করছিলেন, তখন কালিদাস বসে হাত এভাবে করে রেখেছেন, যাতে আহ কিছু জল তার হাতে পড়ে, মহাপ্রভুর চরণদ্বত জল। এক অঞ্জলি দুই অঞ্জলি তিন অঞ্জলি পিলা, তবে মহাপ্রভু তারে নিষেধ করিলা।
সে এক অঞ্জলি পান করলো, দুই অঞ্জলি পান করলো, তিন অঞ্জলি পান করলো, তখন মহাপ্রভু বললেন, না না, তুমি যথেষ্ট পান করেছো, আর পান করতে হবে না। অতঃপর আর না করিহ পুনর্বার, এটা অবস্থা বাঞ্ছা পূরণ করিলু তোমার। তিনি তো, মহাপ্রভু বললেন, ঠিক আছে তুমি এবার, আজকে তুমি পান করলে ঠিক আছে, আজকে আমি তোমাকে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেছি, কিন্তু এরকম কাজ আর ভবিষ্যতে আর রিপিট করো না, ভবিষ্যতে এরকম কাজ করো না। সর্বজ্ঞ শিরোমণি চৈতন্য ঈশ্বর, বৈষ্ণবে তাহার বিশ্বাস জানিন অন্তর। চৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান, তাই তিনি জানতেন যে কালিদাস অন্তরে বৈষ্ণবদের প্রতি কত শ্রদ্ধা পরায়ণ ছিলেন। তাই কালিদাসকে তিনি এই কৃপাটা করেছিলেন, অন্য কাউকে করেননি, শুধু কালিদাসকে এই কৃপাটা তিনি করেছিলেন। সে গুণ লইয়া প্রভু তারে তুষ্ট হইলা, অন্যের দুর্লভ প্রসাদ তাহারে করিলা। তো কালিদাসের সেই গুণের ফলে চৈতন্য মহাপ্রভু তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে অন্য সকলের দুর্লভ কৃপা তাকে দান করেছিলেন। একদিন প্রভু তাহা পাদ প্রক্ষালিতে, কালিদাস আসি তাহা পাতিলেন হাতে। তো এটা আমরা বলেছি, এটা আমরা বলে দিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে 22 পাহাচ পাছে উপর দক্ষিণ দিকে এক নৃসিংহ মূর্তি আছেন, উঠিতে বাম ভাগে। এটাই আমরা বলতে চাচ্ছি, যেটার জন্য আমি এটা পড়ছি। 22 পাহাড় সিঁড়ি দিয়ে যখন আপনি উপরে উঠবেন, তার দক্ষিণ দিকে একটা নৃসিংহ মূর্তি আছেন বামভাগে। এবং সেই নৃসিংহ মূর্তিতে কি করতেন মহাপ্রভু? প্রতিদিন তারে প্রভু করেন নমস্কার। নমস্কার, এই শ্লোক, নমস্কার করি, এই শ্লোক পড়েন বারবার। প্রতিদিন মহাপ্রভু সেই নৃসিংহদেবকে প্রণাম করতেন, এবং প্রণাম করে তিনি শ্লোক আবৃত্তি করতেন, নৃসিংহ আরতি গাইতেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদলাদদায়িনে হিরণ্যকশিপোর্বক্ষ শিলাটঙ্কনকালয়ে ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিম চরণম প্রপদ্যে। এভাবে নৃসিংহারতি গেয়ে মহাপ্রভু এই নৃসিংহদেবের সামনে নৃত্য কীর্তন করতেন। ঠিক আছে? তো এইখানে অনুবাদ আছে, দেখেন। হে নৃসিংহদেব, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি প্রহ্লাদ মহারাজকে আনন্দ দান করেন, এবং পাথর কাটা ধারালো টঙ্কের মতো আপনার নখের দ্বারা আপনি হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন। নৃসিংহদেব এখানে রয়েছেন, এবং তিনি অন্যদিকেও রয়েছেন। যেখানেই আমি যাই, সেখানেই আমি নৃসিংহদেবকে দর্শন করি। তিনি আমার হৃদয়ে রয়েছেন, তিনি আমার বাইরেও রয়েছেন। তাই আমি আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের শরণ গ্রহণ করি। তবে প্রভু করিল জগন্নাথ দর্শন, গড়ে আসি করিলা মধ্যাহ্ন ভোজন। এভাবে নৃসিংহদেবকে দর্শন করার পরে তারপর মহাপ্রভু জগন্নাথকে দর্শন করলেন। এবং জগন্নাথকে দর্শন করার পরে তিনি গৃহে ফিরে এসে, হ্যাঁ, গৃহ মানে কাশী মিস্ত্রির বাড়িতে ফিরে এসে মধ্যাহ্ন ভোজন, তিনি সম্পাদন করলেন। তো এই হচ্ছে কাশী বিশ্বনাথ এবং কাশী বিশ্বনাথের পরে নৃসিংহ মন্দির, নৃসিংহ মন্দিরের বর্ণনা। ঠিক আছে? এরপর আমরা যাব পরবর্তী। এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নৃসিংহদেবের ছবি। নৃসিংহদেবের একটা, এটা এক্স্যাক্টলি এটাই যে ওখানে আছে সেরকম না। এই ছবিটা জাস্ট একটা নেট থেকে নিয়ে দেয়া হয়েছে একটা অনুমান পাওয়ার জন্য, নৃসিংহদেবের বিগ্রহটা কিরকম। কিন্তু এক্স্যাক্টলি বিগ্রহটা দেখতে হলে আপনাকে সেই জগন্নাথপুরী মন্দিরে 22 পাহাচে গিয়েই দেখতে হবে। ঠিক আছে? তো এতক্ষণ আমরা মেঘনাদ প্রাচীরের পরে ভিতর বেড়া বা কুর্ম প্রাচীরের আগে পর্যন্ত 22 পাহাচ পর্যন্ত আলোচনা করেছি। সেই 22 পাহাচ পার হওয়ার পরে আরেকটা প্রাচীর আছে, অভ্যন্তরীণ প্রাচীর, যেটাকে ভিতর বেড়া বলা হয় বা কুর্ম বেড়া বলা হয়। সে কুর্ম বেড়া সম্পর্কে এখন আমরা আলোচনা করছি। ঠিক আছে? তো জগন্নাথ মন্দিরে দুটি আঙ্গিনা রয়েছে, এবং একটির নাম হচ্ছে বাহার বেড়া, অন্যটির নাম হচ্ছে ভিতর বেড়া বা কুর্ম বেড়া। প্রত্যেক আঙ্গিনায় একটি দেয়াল দ্বারা পরিবেষ্টিত রয়েছে। একটার নাম মেঘনাদ প্রাচীর, আর একটার নাম
ভিতর বেড়া প্রাচীর বা কুর্ম বেড়া প্রাচীর। তো উম, কুর্ম বেড়া বা ভিতর প্রাচীর আভ্যন্তরীণ আঙ্গিনাকে পরিবেষ্টিত করেছে। এটা ছবি আমরা এখানে দেখাতে পাচ্ছি না, তার কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, ছবি তোলার কোনো অপশন নেই। ঠিক আছে। কুর্ম বেড়া বা ভিতর প্রাচীরের অভ্যন্তরীণ আঙ্গিনাটিকে পরিবেষ্টিত করেছে, মানে ভিতরের যে যতগুলো মেইন স্থাপনা সেটাকে প্রাচীর, যে প্রাচীরটা আবৃত করে রেখেছে সেটা হচ্ছে কুর্ম বেড়া প্রাচীর। তো এই দেয়ালের মধ্যে কিছু বাড়িঘর আছে, কিছু মন্দির আছে, যেগুলো ভিতরের আঙ্গিনার দিকে মুখ করে রয়েছে। পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত ভিতর বেড়া প্রাচীরের প্রস্থ হলো 315 ফুট। উত্তর থেকে দক্ষিণ দিকে এটার বিস্তৃতি হচ্ছে 420 ফুট। আর উচ্চতা হচ্ছে 20 ফুট। ঘনত্ব হচ্ছে 16 ফুট। একটি দুর্গ যেরকম সুরক্ষার জন্য দেয়াল দ্বারা আবৃত থাকে, সেরকম জগন্নাথ মন্দিরও দুটি দেয়ালের দ্বারা পরিবেষ্টিত আছে। গবেষকরা বলেছেন যে এই দেয়ালগুলো রাজা পুরুষোত্তম দেব 1470 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। ঠিক যেমন মেঘনাদ প্রাচীরের 4টি প্রবেশদ্বার রয়েছে, তেমনি এই ভিতর বেড়া প্রাচীরেরও 4টি প্রবেশদ্বার রয়েছে। আমরা মেঘনাদ প্রাচীরের 4টি প্রবেশদ্বার মনে আছে আপনাদের? সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার, অশ্বদ্বার, এরকম 4টি দ্বার আছে। কোথায়? মেঘনাদ প্রাচীরে। আর সেরকম এই কুর্ম বেড়া প্রাচীরেরও 4টি প্রবেশদ্বার আছে। 4টি প্রবেশদ্বার ছাড়াও ভিতর বেড়া প্রাচীরে 2টি অতিরিক্ত গেট আছে, যেখানে দরজা নেই। হুম। গেট আছে কিন্তু দরজা নেই। একটি গেট বা পথ ভিতর বেড়ার সাথে আনন্দবাজারকে যুক্ত করেছে, যেটা আমরা কালকে আলোচনা করছিলাম। আর আরেকটা পথ, সরি, এই আনন্দবাজারে যে পথটা গিয়েছে, সেই পথ দিয়ে যারা শুয়ার গণ আছেন, শুয়ার মানে এখানে যারা রান্না করেন, সুপকার, সুপকার মানে রাঁধুনি, তারা ভোগ মণ্ডপ থেকে আনন্দবাজারে মহাপ্রসাদ বহন করে নিয়ে যান। হ্যাঁ, সেই জন্য এই পথটা ব্যবহার করা হয়। এই পথ দিয়ে আবার যখন স্নান যাত্রা হয়, তখন এই এই পথ দিয়েই ভগবানের বিগ্রহগণকে এবং বিশেষ করে উৎসব বিগ্রহকে এবং মেন বিগ্রহকে বিভিন্ন ফেস্টিভ্যালের সময় সেই মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, মন্দিরের বাইরে, বা আমরা কালকে একটা মণ্ডপের কথা বলেছিলাম, চাহনি মণ্ডপ বা ভেট মণ্ডপ, সেখানে নিয়ে যাওয়া হয়। তো ভিতর বেড়া প্রাচীরের পূর্ব দিকে আরেকটি গেট রয়েছে, যার মধ্যে রন্ধনকৃত ভোগ রান্নাঘর থেকে ভোগ মণ্ডপে আনা নেওয়া করা হয়। এটার নাম হচ্ছে ভোগ বুহা পথ। সেই পথের নাম হচ্ছে ভোগ বুহা পথ। ঠিক আছে। যে পথ দিয়ে কিচেন থেকে রান্না করা আইটেমগুলো ভোগ মণ্ডপ, যে যে মণ্ডপে ভোগ লাগানো হয় জগন্নাথের উদ্দেশ্যে, সেই কিচেন থেকে আইটেমগুলো নিয়ে, পদগুলো নিয়ে ভোগ মণ্ডপে আনা হয় যে পথ দিয়ে, সেটার জন্য একটা আলাদা আহ দরজা আছে, যেটার নাম হচ্ছে ভোগ বুহা পথ। সেই পথটার নাম হচ্ছে ভোগ বুহা পথ। ঠিক আছে। ভিতর বেড়া প্রাচীরটি রাস্তার স্তর যেখানে মেঘনাদ প্রাচীর নির্মিত হয়েছে তার থেকে 20 ফুট উপরে অবস্থিত। আর ভিতর বেড়া প্রাচীরটি মেঘনাদ প্রাচীর থেকে আরো 20 ফুট উঁচুতে অবস্থিত। তাই আপনি যদি মেঘনাদ প্রাচীরের থেকে ভিতর বেড়া প্রাচীরে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে প্রতিদিক থেকে সিঁড়ি দিয়ে আরোহণ করতে হবে। অর্থাৎ আপনি মন্দিরের বাইরে থেকে ভিতর বেড়া প্রাচীরটা দেখতে পাবেন না। আপনি মেঘনাদ প্রাচীর দিয়ে যে দরজাগুলো আছে, সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, সেগুলো দিয়ে উঠে যখন আপনি ভিতরে প্রবেশ করবেন, তখনই আপনি শুধু এই কুর্ম বেড়া বা ভিতর বেড়া প্রাচীরটি দেখতে পাবেন। মেঘনাদ প্রাচীর থেকে ভিতর বেড়া প্রাচীরের দূরত্ব সব দিকে সমান নয়। মেঘনাদ প্রাচীরের পশ্চিম গেট থেকে ভিতর ভিতর বেড়া প্রাচীরের পশ্চিম গেটের দূরত্ব, আর মেঘনাদ প্রাচীরের পূর্ব দিকের থেকে ভিতর বেড়া প্রাচীরের পূর্ব দিকের দূরত্ব থেকে অনেক কম। একদিকে কম, একদিকে বেশি, সব দিকে সমান নয়। ঠিক আছে। এখানে আপনি একটা স্যাম্পল দেখতে পাচ্ছেন, এটা জাস্ট একটা উপগ্রহের ছবির মতো। ঠিক আছে। এই যে এখানে আমি জাস্ট দেখাচ্ছি, এই যে এইখানে যে দেখুন, এখানে একটা চার কোণা, এই যে এই যে কাঠামোটা, এটা হচ্ছে মেঘনাদ প্রাচীর। ঠিক আছে। এটা হচ্ছে এই এই প্রাচীরটাকে বলা হচ্ছে মেঘনাদ প্রাচীর। আর এই এ- এদিক থেকে আপনি মনে করেন প্রবেশ করলেন, এখানে প্রবেশ করার পরে
এখানে দেখুন, এখানে এখানে প্রাচীর আছে, তারপর এদিকে 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 এখানে এই মূল মন্দিরটার মধ্যে এরকম একটা প্রাচীরের বেষ্টনী আছে। এই যে ভিতরের যে বেষ্টনীটি, এটাকে বলা হচ্ছে বা ভিতর বেড়া বা কুর্ম বেড়া প্রাচীর। ঠিক আছে। এরপর আমরা আসব পরবর্তী আলোচনায়, সেটা হচ্ছে অগ্নিশ্বর মহাদেব। 22 পাহাচ অতিক্রম করার পরে আপনি কুর্ম বেড়ার দিকে একটি গেট আছে, হ্যাঁ, যে গেট দিয়ে প্রবেশ করবেন, সামনে আপনি প্রধান মন্দিরের ভোগ মণ্ডপের গম্বুজ দেখতে পাবেন। সেই পথে প্রবেশ করলে আপনার ঠিক বাম পাশে একটি ছোট মন্দির আছে, যা মাটির সাথে একদম লাগানো। ভগবান অগ্নিশ্বর মহাদেব তার লিঙ্গ রূপে, শিবলিঙ্গ রূপে সেখানে বিরাজ করছেন সেই ছোট্ট মন্দিরে। তো বিশ্বাস করা হয়, এখানে একটা জাস্ট ছবি দেখানো হয়েছে শিবের, আহ, এইটাই যে সেই অগ্নিশ্বর মহাদেব সেরকম নয়। কারণ অগ্নিশ্বর মহাদেব শিব লিঙ্গ রূপে আছেন, এখানে লিঙ্গ রূপে দেখা যাচ্ছে না, এটা জাস্ট এমনি জাস্ট আপনার সুবিধার্থে দেয়া হয়েছে। এটাই সেই অগ্নিশ্বর মহাদেব নন। এটা দেখতে হলে আপনাকে পুরীতে যেতে হবে, ওগুলো ক্যামেরা তোলা যায় না, ছবি তোলার অপশন নেই এখানে। তো যা হোক, যেটা আমি বলছিলাম, আহ অগ্নিশ্বর মহাদেবের কাজটা কি? অগ্নিশ্বর কাজ হচ্ছে ভগবান জগন্নাথের রান্না যেখানে হয়, রান্নাঘরের একটু বাইরে দরজার দিকে অগ্নিশ্বর মহাদেবের এই মন্দিরটা আছে। এবং তার কাজ হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রান্নাঘরের অগ্নিকে রক্ষা করা, আগুনকে রক্ষা করা। কথিত আছে যে অগ্নিশ্বর মহাদেব অগ্নি থেকে ভগবান জগন্নাথ দেবের সমস্ত ভোগ সঠিকভাবে রান্না করা নিশ্চিত করেন। আগুন থেকে সমস্ত ভোগগুলো যেন ভালোভাবে রান্না হয়, সেটার সেবা সম্পাদন করেন অগ্নিশ্বর মহাদেব। হুম। তাছাড়া তিনি সেই ভোগ সামগ্রীকে পরিশুদ্ধ করেন, যা ভগবান জগন্নাথ দেবকে অর্পণ করা হবে। হ্যাঁ, তিনি সেগুলোকে পরিশুদ্ধ করেন, রক্ষা করেন, ও- এবং প্রস্তুত করেন, সুরক্ষা দেন। তো রান্না করার পরে একটা পথ আছে, যে পথ দিয়ে সেই ভোগগুলোকে ভোগ মণ্ডপে, রান্নাঘর থেকে ভোগ মণ্ডপে নিয়ে যাওয়া হয়। সে পথটাকে বলা হয় ভোগ বুহা পথ, যেটা এই অগ্নিশ্বর মহাদেবের পাশেই অবস্থিত সেই পথটা। এই পথটা ভগবান জগন্নাথ দেবের মন্দির থেকে রন্ধনশালা পর্যন্ত বিস্তৃত। রাঁধুনি ভগবানের জন্য আহার্য সামগ্রী রন্ধন করার পর তারা সকল ভোগ সামগ্রী নিয়ে এই ভোগ বুহা পথ দিয়ে বহন করে ভোগ মণ্ডপে নিয়ে যায়। ঠিক আছে। আপনি যদি অগ্নিশ্বর মহাদেবকে দর্শন করেন, তাহলে আপনি আপনার সকল প্রকার পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়ে যাবেন। অগ্নিশ্বর মহাদেবকে দর্শন করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়, এবং ভগবান অগ্নিশ্বর মহাদেবের অগ্নির দ্বারা আপনার সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক আছে। তাই অবশ্যই মেইন মন্দিরে প্রবেশ করার আগে আপনারা অগ্নিশ্বর মহাদেবকে অবশ্যই দর্শন করবেন। হ্যাঁ, তিনি আপনাদেরকে আশীর্বাদ করবেন জগন্নাথ দর্শনের জন্য। এরপর এখন আমরা আসি ভোগ বুহা পথ নিয়ে। আমরা কিছু কিছু সময় আগে বলেছি ভোগ বুহা পথ, ভোগ বুহা পথ। এই ভোগ বুহা পথটা আসলে কি এবং কে তৈরি করেছেন, কেন তৈরি করেছেন, এটা আমরা একটু জানবো। তো ভোগ বুহা পথ মানে ভগবানের ভোগ সামগ্রী বহন করার পথ, তাকে বলা হচ্ছে ভোগ বুহা পথ। অগ্নিশ্বর মহাদেবকে দর্শনের পরে আপনি যখন অগ্রসর হবেন, আপনি এই একটি পথ অতিক্রম করবেন। এই পথকে বলা হচ্ছে ভোগ গুহা পথ, যা ভোগ মণ্ডপের সাথে রান্নার কিচেনকে যুক্ত করেছে। হুম। 17শো শতাব্দীতে রাজা হরকৃষ্ণদেবের সময়ে এই ভোগ গুহা পথ তৈরি করা হয়েছিল। এই সময় একজন ধনী নাগরিক এই পথটি নির্মাণ করেছিলেন। যারা রাঁধুনি আছেন, সুয়ারগণ বা রাঁধুনি, যে যে ভক্তরা রান্না করে, তারা ভোগ মণ্ডপে অনিবেদিত, যে যেই যেই আইটেমগুলো এখনো ভোগ নিবেদন করা হয়নি, রান্না করা হয়েছে কিন্তু নিবেদন করা হয়নি, সেরকম খাবার ভোগগুলো তারা বহন করার জন্য বিশেষভাবে নিযুক্ত থাকেন, এবং তারা ভগবানের ভোগের সামগ্রীগুলো ভোগ মণ্ডপ পর্যন্ত বহন করার জন্য এই ভোগ বুহা পথটি ব্যবহার করেন। রান্নাঘর থেকে এই ভোগ মণ্ডপে আহার্য নিয়ে যাওয়ার সময় তারা তাদের মুখকে, রাঁধুনিরা যারা নিয়ে যায়, তারা মুখকে একটা কাপড় দিয়ে
বেঁধে বেঁধে রাখে, কাপড় দিয়ে পুরো মুখটা বেঁধে রাখে, যাতে তাদের মুখের লালা, নাকের ঘাম, সেগুলো যেন ওই ভোগের মধ্যে না লাগে, ঠিক আছে, না পড়ে। সেটার জন্য তারা মুখকে বেঁধে রাখেন। আর যখন ভগবানের ভোগ সামগ্রী ভোগ মণ্ডপ দিয়ে উম, ভোগ মণ্ডপের ওখানে নিয়ে যাওয়া হয়, তখন একজন ভক্ত আছে, তার নাম হচ্ছে প্রতিহারী। প্রতিহারী নামে একজন ভক্ত, তিনি উচ্চস্বরে দুইটা কাঠি কাঠি বাজাতে থাকেন, জোরে জোরে কাঠি বাজাতে থাকেন। কারণ ভগবানের ভোগ যাওয়ার সময় অনেক দর্শনার্থী, সেখানে তো অনেক দর্শনার্থী থাকে, ভিড় থাকে। তো ওরা যদি পথের মধ্যে দাঁড়িয়ে থাকে, তা তো ডিস্টার্ব হবে ভগবানের ভোগ নিতে। সেজন্য প্রতিহারী নামে একজন ভক্ত, সে জোরে জোরে কাঠি দিয়ে বাজায় যায়, মানে শব্দ হয়, যার ফলে সবাই সতর্ক হয়ে সরে যায়। এবং এভাবে তারা নির্বিঘ্নে সে ভোগগুলো ভোগ মণ্ডপে নিয়ে যেতে পারে, ঠিক আছে। তো রন্ধনশালা থেকে ভোগ মণ্ডপের দূরত্ব কত? 250 ফুটেরও বেশি দূরত্বে অবস্থিত ভোগ মণ্ডপ থেকে রান্নাঘরটি। গন্তব্যস্থানে পৌঁছানোর সুবিধার জন্য এই বুক গুহা পথটি একটু আঁকা বাঁকা আছে। একদম ডাইরেক্ট না, একটু আঁকা বাঁকা আছে, যাতে সহজে নিয়ে যাওয়া যায়। ভগবান জগন্নাথ দেবের রন্ধনশালা মন্দির প্রাঙ্গণের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত। এই পথের বেশিরভাগ এলাকা সব দিক থেকে 12 ফুট দেয়ালের দ্বারা আবৃত, এবং সে এর উপর একটি ছাউনিও আছে। এই যে ভোগ গুহা পথ, এটার উপর একটা ছাউনি আছে, কারণ বর্ষাকালে তো কি হতে পারে, বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলে যদি ওপেন থাকে, তাহলে তো সেই বৃষ্টির জলগুলো সেই ভোগের মধ্যে পড়বে, তাই না? সেজন্য উপরে ছাউনি আছে, এই পথের উপরে ছাউনি আছে, যাতে বৃষ্টির দিনেও বর্ষাকালেও যেন নির্বিঘ্নে ভোগগুলো ভোগ মণ্ডপে নিয়ে যাওয়া যায়। রান্নাঘর থেকে শুরু করে 10 ফুট প্রশস্ত এই রাস্তাটি 150 ফুট পর্যন্ত লম্বা। 150 ফুট এই পরে রাস্তাতে একটু বাঁকা হয়ে বাম দিকে গিয়েছে। তারপর আরো 25 ফুট পর্যন্ত রাস্তাটি 6 ফুট প্রশস্ত। তারপর রাস্তাতে ডান ডান পাশে গিয়েছে, যা 60 ফুট পর্যন্ত লম্বা, এবং সেখানে এটি প্রায় 9 ফুট প্রশস্ত। এভাবে মোট 135 ফুট পর্যন্ত গিয়ে এই রাস্তাটি ভোগ মণ্ডপের দক্ষিণ পূর্ব কোণায় পৌঁছেছে। সেখানে রাস্তাটি আরেকটি রাস্তার সাথে অতিক্রম করেছে, যার মধ্য দিয়ে দর্শনার্থীরা মন্দিরের চারপাশে পরিক্রমা করে, পরিক্রমা মার্গে স্পর্শ করেছে। আর তাই সেই জায়গায় এই পথে কোনো দেয়াল নেই, ওই জায়গায় কোনো দেয়াল নেই, অন্য জায়গায় দেয়াল আছে, কিন্তু যে স্থানে গুহা পথটি পরিক্রমা মার্গকে স্পর্শ করেছে, সেই জায়গায় কোনো দেয়াল রাখা হয়নি, যাতে যারা পরিক্রমা করে তারা যেন ভালোভাবে পরিক্রমা করতে পারে। এই পথ অতিক্রম করার পরে বহনকারীরা ভোগ মণ্ডপের কাছে যান। ভোগ মণ্ডপের বাইরের দেয়ালে অনন্তনাগের উপর শয়নরত ভগবান বিষ্ণুর একটি মূর্তি আছে। ভোগ মণ্ডপ মানে কোন মণ্ডপটা জানেন? ভোগ মণ্ডপ মানে একদম পুরীর জগন্নাথ সিংহাসনের পাশে যে ভোগ মণ্ডপ, ওটা না। ভোগ মণ্ডপ মানে আপনি যখন পুরী মন্দিরে ঢুকবেন, ঢুকার সাথে সাথে একটা গরুর স্তম্ভ আছে, গরুর স্তম্ভ, যে স্তম্ভকে আলিঙ্গন করে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন, সেই গরুর স্তম্ভ। সেই গরুর স্তম্ভের একটু পিছনেই একটা দরজা আছে, সেই দরজাটা খুললেই একটা বড় একটা মণ্ডপের মতো আছে। সে মণ্ডপটাকে বলা হচ্ছে ভোগ মণ্ডপ, ঠিক আছে। এটা কিন্তু গরুর স্তম্ভের পিছনে, অরুণ স্তম্ভ না, অরুণ স্তম্ভ হচ্ছে রাস্তাতে, আর গরুর স্তম্ভ হচ্ছে এই মন্দিরের ভিতরে, ঠিক আছে। তো এটা বিভ্রান্ত হলে চলবে না। তো এই ভোগ মণ্ডপের কথা আমরা বলছি, এটা হচ্ছে গরুর স্তম্ভের পিছনে আলাদা একটা জায়গা আছে, সে মণ্ডপ আছে, যেখানে দুপুরের দিকে ভোগ লাগানো হয়, এবং দিনে একবারই ওখানে ভোগ লাগানো হয়। আর অন্য সমস্ত ভোগ ভিতরে লাগানো হয়। একবার না, অনেক সময় অনেকবারও লাগানো হয়, কারণ পুরীতে তো অনেক ফেস্টিভ্যাল থাকে, দর্শনার্থী থাকে। এটা দর্শনার্থী বিভিন্ন সিচুয়েশন অনুসারে লাগানো হয়, তবে মিনিমাম একবার তো লাগানো হবেই, এটা শিওর, ঠিক আছে। তো সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে এই বইতে বিবরণ আছে, কখন কোন টাইমে এই বুক মণ্ডপে বুক লাগানো হয়, এবং কি কি আইটেম বুক লাগানো হয়, সবকিছু বর্ণনা আছে এই বইতে। হুম। তো তো এখানে বলা হচ্ছে কি যে সেই ভোগ মণ্ডপ, যে মণ্ডপটা, সেখানে দেয়ালে অনন্ত নাগের উপর শায়িত ভগবান বিষ্ণুর একটি মূর্তি আছে সেই ভোগ মণ্ডপের দেয়ালে।
আর ভগবানের ভোগ সম্পর্কে শ্রী শ্রী রাধাকান্ত বিগ্রহের একটি সুন্দর লীলা আছে। রাধাকান্ত একটা বিগ্রহ আছে সেই জগন্নাথপুরী মন্দিরে। তো সেটার সাথে ভোগ মন্দিরের একটা ভোগ ভোগ মণ্ডপের একটা সুন্দর লীলা আছে। লীলাটা হচ্ছে এরকম: এই বিগ্রহ যদিও এখন আর জগন্নাথপুরী মন্দিরে নেই, এটা এখন গম্ভীরা কাশী মিশ্রের বাড়ি, যেখানে মহাপ্রভু 18 বছর কাটিয়েছিলেন, সেই সেখানে গম্ভীরাতে এখন পূজিত হচ্ছে সেই রাধাকান্ত বিগ্রহ কাশী মিশ্রের বাড়িতে। এবং কিন্তু আগে যখন রাজা পুরুষোত্তম দেব কাঞ্চি বিজয় করেছিলেন, তখন তিনি দক্ষিণ ভারত থেকে এই রাধাকান্ত বিগ্রহকে নিয়ে এসেছিলেন। তো গল্পটি হচ্ছে এরকম: এই বিগ্রহ, রাধাকান্ত বিগ্রহ ভোগ মণ্ডপের কোনো একটা স্থানে রাখা হয়েছিল, এবং পূজারীরা ব্যস্তভাবে ভগবান জগন্নাথ দেবের জন্য মন্দিরে ভোগ নিয়ে আসছিলেন। কিন্তু সে স্থানে এই বিগ্রহ, রাধাকান্ত বিগ্রহ স্থাপনের কয়েকদিন পরে ভগবান জগন্নাথ দেব দেখলেন তার ভোগের প্লেট থেকে কিছু কিছু সুন্দর আইটেম, অন্ন ব্যঞ্জন অনুপস্থিত, উধাও হয়ে যাচ্ছে। কে যেন খেয়ে নিচ্ছে, কোথায় চলে যাচ্ছে। তো এখন তখন জগন্নাথ দেব বুঝতে পারলেন এই রাধাকান্ত বসে বসে সব খাচ্ছে, ওকে তো মুখ মণ্ডপে রেখেছে, ও এখন রান্না করেছে জগন্নাথের জন্য, এই এদিকে ওই রাধাকান্ত চুরি করে সব খেয়ে নিচ্ছে। তখন জগন্নাথ ভগবান রাজাকে স্বপ্ন দেখালেন, বললেন যে এই এই রাধাকান্ত বিগ্রহকে এখান থেকে সরাও, আমার আমার বুক মণ্ডপ থেকে সরিয়ে দাও, না হলে ও তো আমার খাবার সব খেয়ে নিবে। রাজা, পুরীর রাজা পুরুষোত্তম দেব, তিনি তার গুরু কাশী মিশ্রের সাথে আলোচনা করেন এবং কাশী মিশ্রকে বলেন আপনার গৃহে এই রাধাকান্ত বিগ্রহকে রাখেন। এবং সেই থেকে এখন পর্যন্ত সেই রাধাকান্ত বিগ্রহ কাশী মিশ্র ভবনে, যেটি গম্ভীরা নামে পরিচিত, সেখানে পূজিত হয়ে আসছে, এবং মহাপ্রভু নিজে এই রাধাকান্ত বিগ্রহের আরাধনা করেছিলেন। ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আসি সত্যনারায়ণ মন্দির। এটা বলতে বলতে মনে হয় আমাদের সময় শেষ হয়ে যাবে। সত্যনারায়ণ মন্দির, অগ্নিশ্বর মহাদেবকে দর্শনের পরে আপনি সেই পথটিকে অতিক্রম করবেন, যে পথ দিয়ে, এটা আমরা বলেছি বকবুহা পথের কথা এখানে বলছে। তা আপনি যদি আপনার ডানে দেখেন, দেয়ালে আপনি বিশাল বিষ্ণু মূর্তি দেখতে পাবেন, যেটি শায়িত অবস্থায় রয়েছেন। এই পথটি অতিক্রম করার পরে আপনি সত্যনারায়ণ মন্দির দেখতে পাবেন। আপনি মেইন মন্দিরে ঢুকেননি, আপনি বকবুহা পথ অতিক্রম করে সামনে গিয়েছেন, তখন সাথে সাথে আপনি সত্যনারায়ণ মন্দির দেখতে পাবেন। যদিও মন্দিরের অন্যান্য স্থানে সত্যনারায়ণ দেবের আরো বহুবিধ বিগ্রহ বিদ্যমান রয়েছে, কিন্তু এটি হচ্ছে তাদের মধ্যে সবথেকে বড় সত্যনারায়ণ মন্দির। জগন্নাথপুরী যে মন্দির, সেখানে মিনিমাম অনেকগুলো সত্যনারায়ণ মন্দির আছে বিভিন্ন স্থানে। মন্দির এই 10.7 একর এলাকার বিভিন্ন স্থানে, ভিন্ন ভিন্ন স্থানে সত্যনারায়ণের অনেকগুলো মন্দির আছে। এর মধ্যে সবথেকে বড় যে সত্যনারায়ণ মন্দিরটা, সেটা হচ্ছে এই গুহাপথের পরে অবস্থিত। ঠিক আছে। এখানে অন্য সত্যনারায়ণ মন্দির সম্পর্কে বলা হচ্ছে না, যেটা মেন সত্যনারায়ণ মন্দির সেটা সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে। এখন অন্য অন্য যে সত্যনারায়ণ মন্দির সেগুলো কোথায় আছে সেটা সম্পর্কে এখানে একটা তথ্য দেওয়া হচ্ছে। গারদগড়ের দেয়ালে একটি ক্ষুদ্র শেলফে সত্যনারায়ণের একটি বিগ্রহ আছে, এবং যা 7 পাহাচের ডান দিকে অবস্থিত। এই সিঁড়িটি 7 পাহাচ, মানে 7টি ধাপ সমন্বিত। দর্শনার্থীদের উত্তর দিক থেকে যারা মূল মন্দিরে প্রবেশ করে, সেদিকে একটা ভবন আছে, মন্দির ভবন, সেদিকে নিয়ে যায়। ঠিক আছে। তো এটা বড় মন্দির নয়, এটা জাস্ট একটা ছোট বিগ্রহ, ক্ষুদ্র একটা শেলফে অবস্থিত এই সত্যনারায়ণ বিগ্রহ। আর একটা সত্যনারায়ণ মন্দির আছে কোন দিকে, পাতালেশ্বর মহাদেবের সম্মুখে আরেকটি সত্যনারায়ণ বিগ্রহ আছে। যেমনটি পূর্বে আমরা উল্লেখ করেছি, সত্যনারায়ণ মন্দির বলতে আমরা এখানে মূল এবং প্রধান সত্যনারায়ণ মন্দিরকে নির্দেশ করছি। সুতরাং বর্তমান সত্যনারায়ণ মন্দিরটির মুখ উত্তর দিকে এবং তা ভূমির প্রাঙ্গণ থেকে 25 ফুট উঁচু। তো গুহা পথ অতিক্রম করে আপনি যে মেইন যে সত্যনারায়ণ মন্দির পাবেন, সেটা ভূমির প্রাঙ্গণ থেকে 25 ফুট উঁচু, এবং সেখানের যে সত্যনারায়ণ বিগ্রহ, সেটা উত্তরমুখী। ঠিক আছে। এর সামনে একটি ছোট, এই এই সত্যনারায়ণ মন্দিরের সামনে একটা ছোট নাট মণ্ডপও আছে। হ্যাঁ, নাট মণ্ডপ, নাট মানে নৃত্য করা, মণ্ডপ মানে মণ্ডপ। তো যে মন্দিরে নৃত্য করা হয়, কীর্তন করা হয়,
দর্শনার্থীরা দর্শন করতে ভিড় জমায়, তাকে বলা হয় নাট মণ্ডপ। তো এই সত্যনারায়ণ মন্দিরের সামনে একটা নাট মণ্ডপ আছে, যেখানে দাঁড়িয়ে ভক্তরা ভগবানের দর্শন লাভ করতে পারে। তো এখন কে সেই ব্যক্তি যিনি এই সত্যনারায়ণ মন্দিরটা নির্মাণ করলেন, সেটা সম্পর্কে বলা হচ্ছে কারো কারো মতে রাজা দিব্য সিংহের সময়ে, হ্যাঁ, তার ছোট ভাইয়ের স্ত্রী, যার নাম হচ্ছে সত্যভামা পাট মহাদেই, তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরের উপাস্য বিগ্রহ কোষ্ঠী পাথরের, কোষ্ঠী পাথর মানে খুব দামি পাথর, হুম, কালো কুচকুচে কোষ্ঠী পাথরের তৈরি সত্যনারায়ণের বিগ্রহ। এখানে জাস্ট আপনি একটা সত্যনারায়ণের ছবি আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এই, এটা হচ্ছে এমনি জাস্ট আপনাকে বোঝার জন্য সত্যনারায়ণ দেব দেখতে কিরকম, শঙ্খচক্র, ইনি বিষ্ণুরই একটা রূপ, শঙ্খচক্র গদা পদ্মধারী। এখানে অবশ্য পদ্মটা নেই, এখানে একটা হাত অভয় মুদ্রায় আছে। তিনি হচ্ছেন সত্যনারায়ণের বিগ্রহ রূপ। কিন্তু বিগ্রহটা যেটা কোষ্ঠী পাথরের, সেটা অবশ্যই এক্স্যাক্টলি এরকম নয়, যেহেতু আমরা সেটা ছবি তোলা সম্ভব হয়নি। জাস্ট একটা আপনাদের বোঝার সুবিধার্থে সত্যনারায়ণ কিরকম সেটা এখানে দেখানো হলো, ঠিক আছে। তো কোষ্ঠী পাথরের এই বিগ্রহটি 5 ফুট 10 ইঞ্চি উঁচু। তাছাড়া ভগবান সত্যনারায়ণের দুই পাশে দুইজন দেবী আছেন, শ্রীদেবী এবং ভূদেবী। হ্যাঁ, শ্রীদেবী এবং ভূদেবী, তাদের বিগ্রহ দুই পাশে আছে। সত্যনারায়ণ তার ডান দিকের উপরের হাতে চক্র ধারণ করে আছেন, বাম হাতে শঙ্খ, তারপর নিচের বাম হাতে একটি গদা ধারণ করে আছেন, এই যে গদা, এবং আরেকটা হাত অভয় মুদ্রা, এই যে অভয় মুদ্রায় আছে, ঠিক আছে। দক্ষিণ দিক থেকে গরুর দেবের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। এটা যে উত্তরমুখী আছে, দক্ষিণ দিক থেকে একটা গরুর দেবের বিগ্রহ আছে, যেটা ভগবানের দিকে তাকিয়ে আছে। সব বিষ্ণু মন্দিরে যেভাবে থাকে। তো পূর্ণিমা এবং সংক্রান্তির দিনগুলোতে বিপুল সংখ্যক ভক্তরা বিশেষ পুজো দেওয়ার জন্য এই মন্দিরে সমবেত হন। তারা ভগবান সত্যনারায়ণকে সরিণী নামক একটা ভোগ লাগায়, সরিণী বা শকিরিণী নামক একটা স্পেশাল আইটেম ভোগ লাগায়, যেই আইটেমটা তৈরি করা হয় কলা, দুধ, আটা, ঘি, মধু এবং অন্যান্য উপাদান দিয়ে এই বিশেষ আইটেমটা তৈরি করা হয়। লোকেরা তাদের সন্তানদের জন্মদিনে তাদের সন্তানের মঙ্গল কামনায় এই সত্যনারায়ণের আরাধনা করে থাকেন, ঠিক আছে। তো এটা গেল সত্যনারায়ণ মন্দির। আরো কিছু সময় আমাদের 5 মিনিট হাতে আছে, আমরা আরেকটা আলোচনা করব, রাধা কৃষ্ণ মন্দির। হুম, সত্যনারায়ণ দেবের দর্শন লাভের পরে যদি আপনি ডান দিকে অগ্রসর হন, তাহলে আপনি আপনার বামে দুই তিনটি মন্দির পাবেন। বাম পাশে মন্দিরের, জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে বহু স্থানে রাধাকৃষ্ণের বিগ্রহ পূজিত হচ্ছে। এটাই যে একমাত্র রাধাকৃষ্ণ মন্দির তা নয়, আরো বিভিন্ন স্থানে রাধাকৃষ্ণ মন্দির আছে। হ্যাঁ, তবে তবে এরা বিশ্বাস করা হয় ভগবান চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তখন থেকে রাধাকৃষ্ণ বিগ্রহ পূজার মানে একটা জাঁকজমকভাবে পূজিত হয়ে আসে পুরীতে। এর আগে রাধাকৃষ্ণ বিগ্রহ তেমন একটা পূজিত হতো না জগন্নাথপুরী মন্দিরে। প্রথম মন্দিরের বিগ্রহকে বলা হয় শ্রী শ্রী রাধারমণ। দ্বিতীয় রাধাকৃষ্ণের মন্দিরটি এখন নিয়োগ অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। তো এখানে আর বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি, কারণ এই বইয়ের শেষের দিকে কয়টা রাধাকৃষ্ণ মন্দির আছে তার একটা লিস্ট আছে, কোন মন্দিরটা কোন জায়গায় আছে, হ্যাঁ, সেটারও একটা বিবরণ এই বইয়ের শেষের দিকে আছে। তাই এখানে আর বিস্তারিত বিবরণ দেয়া হয়নি, ঠিক আছে। তো এরপর হচ্ছে মার্কণ্ডেয় মুনিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে মার্কণ্ডেয় ঋষি। মার্কণ্ডেয় পাদুকা আছে, মার্কণ্ডেয় মুনির পাদপদ্ম চিহ্ন। তো এটা আমরা আজকে আলোচনা করব না, এটা আমরা আগামী কালকে আলোচনা করবো। আগামী, আজকে কত দিন গেল, আজকে তৃতীয় দিন যাচ্ছে মনে হয় নাকি? আজকে তৃতীয় দিন নাকি চতুর্থ দিন? তৃতীয় দিন, তৃতীয়। হ্যাঁ, তো আগামীকালকে আমরা এটা আলোচনা করব, কালকে চতুর্থ দিন, ঠিক আছে। এখন এখন আমি আর বিস্তারিত আর কিছু বলছি না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে যেগুলো আমি বলেছি, তার ভিত্তিতে আপনারা জিজ্ঞেস করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়।